গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকৃত আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য শাটার বং। তো আজকে 3 জুন সকাল 7:10 বাজে। এখন আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। এমনিতেও আমার রুমের এই পার্টটা বা এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা। আমি এখানে সারাদিন বসে থাকতে পারি। তো এখান থেকে তোমরা আগেও যে ভ্লগগুলো তার অনেক সময় দেখতে পারো আমাকে একই জায়গায় বসে ভ্লগ করতে। এনিওয়ে, কাজের কথায় আসি। আজকে 3 তারিখ, 3 জুন, বহু প্রতীক্ষিত 3 জুন। তো সবার মনে একটাই প্রশ্ন আজকে, যে কি হলো তাহলে আমরা যে কোথায় যাচ্ছি। আমারও মনে সেই প্রশ্নটা। তাই আজকে আমার ঘুম সকাল 5:30টায় ভেঙে গেছে। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো ঘুম হয়নি, টেনশনে যে কোথায় যাব। ঠিক আছে, আলটিমেটলি আমরা কি যেতে পারবো, এই থাম্বনেলে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো চলছে আমার মনে। তো আলটিমেটলি যখন আমার ওই বন্ধু, যার আজকে ফ্যামিলির মেডিকেল কনসালটেশন আছে, তো তারপর ও বলেছে ভাই বেরিয়েই হসপিটাল থেকে আমি ফোনটাকে তোকে করব। ঠিক আছে, বলছি না না, এতটাও চাপ নেওয়ার দরকার নেই। বাট ও জানানোর পর আমরা ডিসাইড করব কি আমরা আমাদের জীবনের প্রথম বিদেশ ভ্রমণ কি করব, নাকি আমরা মানে আমাদের সবাই যারা ভারতীয়রা আছি তাদের সবারই একটা বাকেট লিস্টের মানে টপ প্রায়োরিটি থাকে কি লাদাখ। ঠিক আছে, কারণ এই লাদাখ এমনই একটা ট্রিপ যেটা সবসময় হয় না। তোমার ইচ্ছা থাকলে কখনো পয়সা থাকবে না, কখনো শরীর পারমিট করবে না, বা কখনো হচ্ছে তোমার ওয়েদার পারমিট করবে না, বিভিন্ন রকম আছে সমস্যা। তো একটা প্ল্যান যখন হয়ে গেছে, আর শর্ট গ্রুপে তো যাওয়াও যায় না, এত বড় বড় ট্রিপ মজা নেই। তো তাহলে কি আমরা লাদাখ যাব, না কি আমরা নর্থ বেঙ্গল যাব? কিন্তু নর্থ বেঙ্গল আমার মনে হয় না আমরা যেতে পারবো, কারণ নর্থ বেঙ্গলে এখন ওই বৃষ্টির কারণে তিস্তা খুব একটু রেড অ্যালার্টে ফ্লো করছে। তো আমার মনে হয় না নর্থ বেঙ্গলটা বা নর্থ ইস্ট সাইডটা যাওয়া এরকম সময় ঠিক হবে। তো দুটো অপশান ওপেন। তার মধ্যে একটা বড় আপডেট, যে সেই বয়োজ্যেষ্ঠ লোক যার পাসপোর্টটা পুলিশ ভেরিফিকেশানে ছিল, তার কি হলো, পাসপোর্টে কি হলো? তাহলে কি আমাদের হাইল্যান্ড যাওয়ার অপশানটা এখনও ওপেন? হ্যাঁ, ওপেন, কারণ সে পেয়ে গেছে, তার বাড়িতে ডেলিভারি হয়ে গেছে পাসপোর্ট। ঠিক আছে, তো এখন তার মনে খুব উৎসাহ যে থাইল্যান্ড যাওয়াই যেতে পারে। ঠিক আছে, তো এখন সকাল 7:10 বসে আমি ডিসিশান কিছু নিইনি, বা আমরা ডিসিশান কিছু নিইনি যে থাইল্যান্ড যাবো কি না। কারণ দেখা যাক, দিনটা গড়াক, দেখি কুশল কি জানায়, তার উপর ডিপেন্ড করছে। আগেও বলেছিলাম কুশল যদি না যায় তাহলে আমাদের লাদাখ যাওয়ার প্ল্যানটা হয়তো হবে না। ঠিক আছে, তো কিন্তু ইচ্ছাও তো আছে, দেখা যাক। তাহলে আজকে লোকনাথ পুজো, তো লোকনাথ বাবার নাম করে জয় বাবা লোকনাথ। আজকে দিনটা শুরু হোক, দেখি আমরা কোথায় যাই, লোকনাথ বাবা আমাদেরকে কোথায় নিয়ে যায়। ঠিক আছে, আমাদের সাথে কথা বলছি, সকাল 7:30 বাজে, আর মা পেছন থেকে বলতে শুরু করছে বাজারে যা, বাজারে যা। এই বাজার আমার জীবন আর ছাড়বে না। এরপর মনে হয় যদি লাদাখ যাই বলবে ওই জিসপার পটলটা কিন্তু আনবি, ওটা কিন্তু মুখে লেগে থাকার মতো। অথবা ওই পাদুমের কচুটা, মানকচুটা পাদুমের একদম মুখ চুলকাই না। অথবা ওই কোন জায়গাটা যেন বলে, হ্যাঁ, বা হানলের যেই গাজরগুলো, অসাধারণ মিষ্টি গাজর, 30 টাকা কিলো। অথবা যদি থাইল্যান্ডে যাই তো বলবে ওই ফুকেতের ভোলা মাছটা কিন্তু আনবি, আহা কি খেতে। এই ধনিয়া পুদিনা আমার স্নান করে চলে গেছিলাম কাকিমাদের বাড়ি, ওখানে লোকনাথ পুজো হচ্ছিল। আমি প্রণাম করে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। আর ভাল লাগছিল না শাটালে বসে থাকতে থাকতে, তাই মনে চলছিল কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার ওই গ্রিলটাতে ঠেকাই মাথা। আমাদের অফিসে ভিডিও করা অ্যালাউড নয়, তাই অফিস শেষে একটা টিম ডিনার অ্যাটেন্ড করে বৃষ্টি ভিজে আমি বাড়ি চলে আসি। হ্যালো সবাইকে, ভেরি গুড মর্নিং। আজকে 4 তারিখ। কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম অফিস থেকে, তারপর আসার সময় বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো যথারীতি চান ফান করার পর আমার বডিটা পুরো ছেড়ে দিয়েছে। আজকের জন্য আমি অফিস ছুটি নিয়ে নিয়েছি ভাই, গায়ে ব্যথা ব্যথা হচ্ছে। ঠিক আছে, তো কোনো বিলকুল রিস্ক নেই লেনে কা। কালকে যাওয়া 5 তারিখ। ঠিক আছে, এবার আসি যে কোথায় যাচ্ছি, সব থেকে বড় কোয়েশ্চেন। ঠিক আছে, তো কালকে কি হলো,
কি হলো তাহলে, যাচ্ছি কোথায় আমরা, এই কোয়েশ্চেনটা যেটার উত্তর আমরা সবাই খুঁজছিলাম আগের ব্লগে। তো বেসিক্যালি যেই ডিপেন্ডেন্সিটা ছিল, আমি আগের দিন বলেছিলাম যে আমার একজন বন্ধু, তার ফ্যামিলির একটা মেডিকেল কনসালটেশন আছে, তো সেটার ওপর ডিপেন্ড করছে আমাদের যেতে পারবো কি পারবো না, ঠিক আছে। তো বেসিক্যালি ওর কালকে ডক্টর কনসালটেশনের পর ডক্টর আজকে একটা টেস্ট দিয়েছে ওর ফ্যামিলি যিনি অসুস্থ আছেন, তো ওইটার পর সেই রিপোর্টটা আসতে দিন 7-8 সময় লাগবে। তো ওরা ডিসাইড করেছে যে হ্যাঁ ঠিক আছে, যখন টাইম লাগবে আর 3-4 দিন বাদে তো ফিরেই আসছে, আর মানে কারেন্টলি অসুবিধা নেই, তো ও বললো যে ঠিক আছে আমি যাব, ঠিক আছে। আর এটা মিউচুয়ালি এগ্রিড ওর বাড়ির সাথেও, ঠিক আছে। তো যাচ্ছেও, তার জন্য আমরা আমাদের লাদাখ ট্রিপটা অন হয়ে গেছে, যেটা ওপেন ছিল। তো কালকে আমরা সমস্ত টিকিটস কেটে নিয়েছি, 3 তারিখ কেটেছি, 5 তারিখে, মানে এমনভাবে টিকিট কেটেছি কি মানে টিকিট কাটার ওয়েব চেকিং একসাথে করে দিয়েছি, ঠিক আছে। কারণ 48 আওয়ার্সের মধ্যে ওয়েব চেক ইন করতে হয়, তো 48 আওয়ার্স বাকি ছিল না, তার মধ্যেই ওই জন্য হয়ে গেছে, ঠিক আছে। আর একটা যেটা কাহানি মে টুইস্ট, কি আমি যখন ব্যাডমিন্টন খেলি দেখিয়েছিলাম আগের ভ্লগে, তো আমার সাথে ব্যাডমিন্টন খেলে একজন দাদা, রঞ্জিত দা, তো উনিও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, ঠিক আছে। তো এখন আমরা 5 জনের গ্রুপ হয়ে গেছি, তো কোনো অসুবিধা নেই। মানে ইন কেস যদি কালকে কুশল যদি নাও যেতে পারতো, তবুও আমাদের এই ট্রিপটা হয়ে যেত, কারণ যেহেতু রঞ্জিত দা লাস্ট মোমেন্টে বলেছে যে উনি যাবেন, ঠিক আছে। তো আমাদের ফ্লাইটস হয়ে গেছে কাটা, আর বাসও হয়ে গেছে। এবার আসি আসল কথাতে, যে আমরা যাচ্ছি কিভাবে, ঠিক আছে, কোন রুট দিয়ে যাচ্ছি লাদাখে। তো বেসিক্যালি আমাদের যেই রুটটা আমরা ফলো করছি সেটা হচ্ছে ভায়া মানালি, কারণ আমাদের আগের বার যখন আমরা এই লাদাখ প্ল্যানটা যখন কিক অফ হয়েছিল এই এই টেনশনটার আগে, তখন হচ্ছে আমাদের প্ল্যান ছিল শ্রীনগর হয়ে, বাট ওই প্ল্যানটা আমরা জাস্ট ক্যান্সেল করেছি সব টিকিটস, যে ওইখানে বর্ডার এরিয়ার যে টেনশনটা সেটা আমরা অ্যাভয়েড করতে চাইছি, কারণ আমাদের বাড়ির লোকজনও চাইছিল না যে আমরা যাই ওদিক থেকে। তো যথারীতি একটু হাঁটি, না হলে না আমার বডি ফডি কীরকম আঁকড়ে আসছে, মনে হচ্ছে আমি লাদাখের কথা ভেবে ভেবেই আমার মাউন্টেন সিকনেস হয়ে যাচ্ছে, হাই অল্টিটিউড সিকনেস, মনে হয় সেটাই হবে, হোয়াট এভার। তো ব্যাপারটা হচ্ছে যে, তো আমরা যাচ্ছি যথারীতি মানালি হয়ে, ঠিক আছে। তো মানালি হয়ে যে যাব, তো এখান থেকে আমরা দিল্লি অবধি যাচ্ছি প্লেনে, তারপর দিল্লি থেকে, আর এই কলকাতা টু দিল্লির ফ্লাইটটা হচ্ছে 2:30-এর সময়, যেটা দিল্লিতে পৌঁছাবে 5টার সময়। তারপরে ওখান থেকে বেরিয়ে কাশ্মীরি গেট, যেখান থেকে বেসিক্যালি মানালির বাসগুলো ছাড়ে বা হিমাচলের বাসগুলো ছাড়ে, সেটা মোস্ট অফ দ্য বাসেস ছাড়ে, আরও একটা দুটো বোর্ডিং পয়েন্ট থাকবে হয়তো, বাট আমরা কাশ্মীরি গেট চুজ করেছি। তো কাশ্মীরি গেট যেতে কিছুক্ষণ সময় লাগে এয়ারপোর্ট থেকে, দিল্লি এয়ারপোর্ট থেকে। তো আমরা একটু রাতের দিকে, আর আমরা যেহেতু ওই সময়টা একদম ডিনার টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আমরা ভেবেছি একদম ডিনার করে বাসে বসে পড়বো, ওই জন্য আমরা রাত্রি 10:30টার একটা বাস বুক করেছি, যেটা হচ্ছে আই থিঙ্ক ডেলটিন বুক করেছি, ঠিক আছে, যেটা পরের দিন সকালবেলা পৌঁছাবে মানালি। তো আর ওদিন আমরা মানালিতে থাকছি। আর ফেরার ফ্লাইটটা যেটা আমরা করেছি, ফেরাটা হচ্ছে আমাদের 16th জুন। তো ফেরার ফ্লাইটটা আমাদের লে থেকে কানেক্টিং ফ্লাইট টু কলকাতা, লে ওভার আছে দিল্লিতে। এইবার একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন প্রথমবার এই সমস্ত টিকিটসগুলো করেছিলাম, আমাদের তো পুরো টিকিটটাই ছিল, মানে এখান থেকে শ্রীনগর ছিল যাওয়ার সময়, আর ফেরার সময় ছিল লে টু কলকাতা ভায়া দিল্লি, ঠিক আছে। তো এই টিকিটের আমাদের টোটাল খরচা হয়েছিল ফর ফ্লাইট ইজ অ্যারাউন্ড 23-24, ঠিক আছে, এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না এখন, বাট অ্যারাউন্ড 23-24। বাট কালকে যখন টিকিটটা কেটেছি, ঠিক আছে, এই শুধু আমি বাসটা বাদ দিয়ে যদি বলি, এখান থেকে দিল্লির ফ্লাইট আর লে থেকে কলকাতার ফ্লাইট, এই টোটাল খরচাটা আমাদের পড়েছে অ্যারাউন্ড 10,500 টাকা, যেটা এক্সেসিভলি কম। তো আমাদের ক্যান্সেলেশনে যেই টাকাটা বাদ গেছিলো, গিয়ে যেই টাকাটা আমাদের রিফান্ড ছিল, তো সেইটাতে আমাদের একদম ভালো করে হয়ে গেছে। তারপর আমরা বাসও বুক করে ফেলেছি। তো বেসিক্যালি আমাদের যেটা আমি হিসাব করছিলাম, ওই 12,500 বা 13,000-এর মধ্যে বাস টাস সব নিয়ে পুরো হয়ে গেছে, ঠিক আছে, আর কোনো টেনশন নেই। এবার শুধু মানালির হোটেলটা বুক করতে হবে। আর এই ভ্লগটা কন্টিনিউশনটা যে চলছে, এটা আবার শুরু হবে কাল থেকে মানে হচ্ছে 5 তারিখ, যখন আমরা বেরোবো এখান থেকে দিল্লির জন্য, আর দিল্লি থেকে আমরা ধরবো হচ্ছে মানালির বাস। সেটার জন্য চোখ রাখতে হবে পরবর্তী অংশে, গল্পের পরবর্তী অংশে। টাটা।